হে গঙ্গা দেবী, আমাকে শক্তি দাও, তোমাকে গ্রহণ করার শক্তি দাও গঙ্গা দেবী। সাকসেস। এই জীবনে প্রথমে এতটা খুশি হয়েছি যে 2012 সালে গার্লফ্রেন্ডকে প্রপোজ করে অতটা খুশি হয়নি। বিগত বিগত 1 মাস পরে স্নান করলাম। স্যার, এই বরফের মতো ঠান্ডা জলে আপনি কিভাবে স্নান করতে পারলেন? ও, আপনারাও এসে গেছেন। ছোট ভাইকে রাখতে হবে সামলে, এর অনেক রহস্য আছে। এই 35 বছরের বৃদ্ধ বরফে স্নান করেছি, বুঝতে পারছেন? না, মিডিয়ার সামনে তো কিছু বলা যাবে না। আমার বিপক্ষ দল যারা স্নান না করে বসে আছে, তারা একটু তথ্য পেলেই সব গরম জলে স্নান করে এর দেয়। পিছনে অনেক রহস্য আছে যেটা বলা যাবে না আপনাদের। স্যার, আপনি কি প্রথম থেকেই 1 মাস পরে পরে স্নান করতেন, না এখন শুরু করলেন? হ্যাঁ, করতাম। আমি যখন 60 বছর বয়সের ইয়াং ছেলে ছিলাম তখন বরফে স্নান করতাম, হিমালয়ে গিয়ে স্নান করে আসতাম, হিমালয়ের বরফ মেখে স্নান করতাম। এখন 35 বছরের বৃদ্ধ হয়ে 1 মাস পরে স্নান করলাম। জীবনে সব থেকে বেশি সাকসেসফুল পেয়েছি জানেন। আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে যা সাকসেস না পাইনি, তার থেকে বেশি সাকসেসফুল পেয়েছি। এর অনেক তথ্য আছে, অনেক রহস্য আছে এই স্নান করার পিছনে। এই স্নান নামক কঠিন কাজটা করার পরে আপনি শরীরটাকে হিট রাখার জন্য কি করবেন? এই স্নান করার পরে একটা 750 রাখা আছে, মেরে দেবো, গা গরম হয়ে যাবে।